ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, এই বইটির সাজেশন থেকে আজকে আরও দুটো ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর আলোচনা করব টু দি পয়েন্ট অ্যান্সার লিখে, এবং কিভাবে তোমরা ফুল মার্কস পাবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে প্রশ্ন দুটো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। সে ছিল একটা ইন্টারেস্টিং মেয়ে। কথাটা কে বলেছে? হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন? কে কাকে কখন বলেছে? প্রশ্নটা এসেছিল 2018 সালে, আবারও আসতে পারে। তাহলে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে লিখতে হবে টু দি পয়েন্ট। তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিও। আর একটা লাইন আছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। তাহলে আমরা লিখব, ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট। রাস্কিন বন্ডের গল্প আইজ হ্যাবিটে কে বলেছে? দ্য ন্যারেটর সেইড দিস। ন্যারেটর এটা বলেছিল। কাকে বলেছিল? এটা তোমাদের মনে আছে কাকে বলেছিল? সেই থার্ড প্যাসেঞ্জার, অর্থাৎ নতুন যে প্যাসেঞ্জারটা উঠেছিল তাকে বলেছিল। তাহলে লিখবো, সেইড দিস টু দ্য নিউ প্যাসেঞ্জার। আচ্ছা, এটা বলেছিল নতুন প্যাসেঞ্জারটাকে। শুধু প্যাসেঞ্জার লিখে দিলেই কি হবে? তার সম্পর্কে একটু বলে দিলে আরও লেখাটা কম্প্যাক্ট হবে। এই প্যাসেঞ্জারটা আসলে কে? আমরা লিখব, হু বোর্ডেড দ্য ট্রেন। যে ট্রেনে চেপেছিল কোথায়? অ্যাট সাহারানপুর। অর্থাৎ মেয়েটা ওখানে নেমে গেছিল সাহারানপুরে। সেই সাহারানপুরে যিনি ট্রেনে চেপেছিলেন আর কি করেছিলেন? অ্যান্ড আর কি করেছিলেন? ব্রোক দ্য রিভারি অব দ্য ন্যারেটর। ন্যারেটরের যে দিবার স্বপ্ন যিনি ভেঙে দিয়েছিলেন তার কথা বলা হচ্ছে। তাহলে দ্য ন্যারেটর সেড দিস টু দ্য নিউ প্যাসেঞ্জার, যে উঠেছিল সাহারানপুরের ট্রেনে এবং ন্যারেটরের দিবার স্বপ্ন ভেঙে দিয়েছিল। তাহলে কতটা কম্প্যাক্ট হলো, তাই না? এর পরের প্রশ্ন বলেছে হোয়েন, মানে কখন বলেছিল। এর সাথে যদি আমরা জুড়ে দিই তাহলে সেন্টেন্সটা বড্ড বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এটাকে জুড়বো না, ভেঙে করব। তাহলে ন্যারেটর সেড দিস হোয়েন, কখন? যখন যখন নতুন প্যাসেঞ্জারটি তাকে বলে যে হি মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, সে নিশ্চয়ই হতাশ হবে। তো ভালো করে বোঝো, দ্য ন্যারেটর সেইড দিস হোয়েন। ন্যারেটর বলল যখন। দ্য নিউ প্যাসেঞ্জার টোল্ড হিম, নতুন প্যাসেঞ্জারটি তাকে বলল যে হি মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, সে নিশ্চয়ই হতাশ হবে। অ্যাজ, যেহেতু হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য গার্ল হু জাস্ট লেফট। অর্থাৎ এই মাত্র যে মেয়েটি নেমে গেল তার মতো এত আকর্ষণীয় ট্রাভেলিং সঙ্গী তিনি নন তখন। পরের প্রশ্ন, হোয়াট এলস ডিড দ্য পার্সন সে। অর্থাৎ ওই ব্যক্তি তখন কি বলল? অর্থাৎ ন্যারেটরের কথা বলছে। ন্যারেটর তখন কি বলল? তোমরা বইয়ের লাস্টে দেখতে পাবে ন্যারেটর তখন জানতে চেয়েছিল মেয়েটির লম্বা চুল না ছোট চুল, তাই না? তো সেটাই আমরা লিখব। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার। কি জানতে চেয়েছিল? ন্যারেশন চেঞ্জ করে করব, ইফ শি হ্যাড। The narrator wanted to know from the new passenger if she had long hair or short. তার লম্বা চুল না ছোট চুল এটা জানতে চেয়েছিল। তোমরা বইটা একটু খুলে দেখবে লাস্টের দিকে। এবারে আরেকটা প্রশ্ন আছে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। তখন ন্যারেটর কি রিপ্লাই পেল? তখন ন্যারেটর এই রিপ্লাই পেল যে নিউ প্যাসেঞ্জারটি মেয়েটির চোখ খেয়াল করেছে, তার চুল নয়। এটা আমাদের লিখতে হবে। তাহলে দ্য ন্যারেটর গট দ্য রিপ্লাই কার থেকে? ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার দ্যাট। ন্যারেটর পেল উত্তর নতুন প্যাসেঞ্জারের থেকে যে কি সে লক্ষ্য করেছে তার চোখগুলোকে, নট হার হেয়ার, তার চুলকে নয়। আচ্ছা, তারপরে কি বলেছিল? যে তার সুন্দর সুন্দর চোখ রয়েছে কিন্তু সেগুলো কোনো কাজের নয়, কারণ সেগুলো সে সম্পূর্ণরূপে ব্লাইন্ড ছিল। এই কথাটা আমাদের লিখতে হবে। তাহলে লিখব, হি সেইড দ্যাট
শি হ্যাড বিউটিফুল আইস, তার সুন্দর সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার, তাহলে কি বললো, সে আরো বললো যে শি হ্যাড বিউটিফুল আইস, তার সুন্দর সুন্দর চোখ ছিল, বাট কিন্তু কিন্তু দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কাছে কোনো কাজের না, বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরিভাবে অন্ধ ছিল। নেক্সট কোয়েশ্চেন ইন্টারেস্টিং, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার। 2016 সালে এসেছিল, আবারও হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একেবারে টু দি পয়েন্ট লিখে নাও। হু সেইড দিস অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে বলেছিল, তোমরা অবশ্যই জানো কে কার সম্পর্কে বলেছিল, শুধু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, এবারে তোমরা লিখবে একই রকম ভাবে ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের গল্প আইস হ্যাবিটে কে বলেছিল, দ্য ন্যারেটর সেইড দিস, দ্য ন্যারেটর সেইড দিস, ন্যারেটর এটা বলেছিল। কার সম্পর্কে বলেছিল, অ্যাবাউট, কার সম্পর্কে, অ্যাবাউট অ্যাবাউট হিজ গার্ল কো প্যাসেঞ্জার, তার মেয়ে সহযাত্রীর সম্পর্কে। শুধু এটুকু লিখলেই হয়, কিন্তু আরেকটু অ্যাড করলে বেটার হবে, দেখো কত কম্প্যাক্ট হবে উত্তরটা। হু, যিনি কিনা তার সাথে ট্রাভেল করেছিল, কত অবধি, আপ টু, ব্যাস, কি বললাম ভালো করে বুঝে নাও। ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের গল্প আইস হ্যাবিটে, দ্য ন্যারেটর সেইড দিস, ন্যারেটর এটা বলেছিল, অ্যাবাউট হিজ গার্ল কো প্যাসেঞ্জার, তার মেয়ে সহযাত্রীর সম্পর্কে, হু হ্যাড ট্রাভেলড উইথ হিম, যে তার সাথে ট্রাভেল করেছিল, আপ টু সাহারানপুর, সাহারানপুর পর্যন্ত, ইন দ্য সেম কম্পার্টমেন্ট, একই কম্পার্টমেন্টে। তাহলে উত্তরটা একেবারে কম্প্যাক্ট হয়ে গেল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখে নাও। তাহলে এর উত্তরটা লিখবো, হিয়ার হিয়ার দ্য ব্রিফ এনকাউন্টার। আচ্ছা, প্রশ্নটার মধ্যে যদি কোট থাকে, তোমরা কিন্তু উত্তর লেখার সময় সেই জায়গাকে ইনভার্টেড কমা লিখবে। তাহলে হিয়ার দ্য ব্রিফ এনকাউন্টার রেফার্স টু, ছোট্ট সংক্ষিপ্ত সাক্ষাৎকার বলতে বোঝানো হয়েছে কি, তাহলে হিয়ার দ্য ব্রিফ এনকাউন্টার রেফার্স টু, এখানে ছোট্ট সংক্ষিপ্ত এনকাউন্টার বলতে বোঝানো হয়েছে দ্য ন্যারেটরস শর্ট কনভারসেশন, ন্যারেটরের সংক্ষিপ্ত আলোচনা বা কথোপকথন উইথ দ্য গার্ল, মেয়েটির সাথে, কোথায়, কখন, এটা আমাদের লিখতেই হবে, ডিউরিং আ শর্ট ট্রেন জার্নি। নেক্সট প্রশ্ন আলোচনা করবো, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এটা মনে করে, এই কথাটা যে সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা ভুলে যাবে, এটা কেন বক্তা মনে করে, ন্যারেটর কেন মনে করে। প্রথমত ন্যারেটরের একটি লাইকিং ছিল তার কণ্ঠস্বরের প্রতি, মনে আছে, সেটা আমরা লিখিনি আগে। দ্য ন্যারেটর হ্যাড এ লাইকিং, ন্যারেটরের একটি পছন্দ ছিল কিসের প্রতি, ফর দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস, মেয়েটির কণ্ঠস্বরের প্রতি। তারপরে সে আস্তে আস্তে ইন্টারেস্টেড হয়ে পড়ে। তারপরে হি গ্র্যাজুয়ালি, সে ধীরে ধীরে গ্রিউ ইন্টারেস্টেড বা বিকেম ইন্টারেস্টেড ইন হার, তার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ে। কিন্তু কিন্তু বাট বাট দ্য ন্যারেটর ফাউন্ড নো সাচ ইন্টারেস্ট, ন্যারেটর কোনো রকম ইন্টারেস্ট দেখতে পায়নি ইন দ্য গার্ল, মেয়েটির মধ্যে, ফর হিম, তার প্রতি। অর্থাৎ লেখকের যেমন তার প্রতি ইন্টারেস্ট বাড়ছিল, ন্যারেটর কিন্তু মেয়েটির মধ্যে তার জন্য কোনো ইন্টারেস্ট গ্রো করতে দেখতে পায়নি। মোর ওভার, তাছাড়া দ্য গার্ল ওয়ান্স থ্যাঙ্কড গড, মেয়েটি একবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল, ফর দিস শর্ট জার্নি, এই সংক্ষিপ্ত জার্নির জন্য। আমরা কখন গেয়ে উঠি, এই পথ যদি না শেষ হয়, যদি আমাদের সেই পথটা ভালো লাগে, যেমনটি ন্যারেটরের ভালো লাগছিল, সে চাইছিল আরও জার্নিটা যাতে চলতে থাকুক, কিন্তু মেয়েটার এমন কোনো ফিলিংস হয়নি, সেই জন্য সে চাইছিল জার্নিটা যাতে শর্ট হোক। সে থেকে বোঝা যায় যে শি হ্যাড নো ইন্টারেস্ট। তো তারপরে আমরা কি লিখবো দেখে নিই, প্যারাটা চলছে, সো দ্য ন্যারেটর থট, সেই জন্য ন্যারেটর ভাবলো, she would forget the brief encounter, সে এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটিকে ভুলে যাবে, as soon as she would get down, যেই না সে ট্রেন থেকে নেমে যাবে, সে সঙ্গে সঙ্গেই এই এনকাউন্টার, এই সাক্ষাৎকারটাকে ভুলে যাবে।
কারণ লেখক বুঝেছিল এমন কোনো ইন্টারেস্ট মেয়েটির মধ্যে নেই যেটা তার ছিল। সো এইভাবে তোমরা পুরো অ্যান্সারটি টু দি পয়েন্ট লেখো, ফুল মার্কস গ্যারান্টেড। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই কাজের মনে হলে লাইক দেওয়ার, চ্যানেলের মতো হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।